শাইনি বৌমা, এটাই বংশের একটা পুরনো রীতি। এই বাড়ির বউ যখনই কিছুদিনের জন্য বাইরে যায় তখন এভাবে প্রদীপ জ্বালিয়ে যায়। এই প্রদীপ ততদিন জ্বলে যতদিন না বাড়ির আসল প্রদীপ ঘরের বউ আবার ঘরে ফিরে আসে। ঝড় এসেছে ঠাম্মা, ঝড়! সমস্ত প্রদীপ নিভে যাবে। দরজা জানলা বন্ধ করো, প্রদীপ নিভে যাবে। প্রদীপ বাঁচাও। আরে বাড়ির সব কাজের লোক কোথায় গেল? মরে গেছে নাকি? মোহন, জানলা বন্ধ করো। হে ভগবান, প্রদীপ প্রদীপ নিভে গেল। মা, এ তো ঠিক হয়নি মা, এ তো অলক্ষণ। এটা ঠিক নয়। কণিকা, নাও শুরু হয়ে গেছে এদের অশুভ কথা। নাটক। ভগবান, এইসব প্রদীপ। ঠাম্মি, ঠাম্মি, খারাপ তখন হবে যখন তুমি খারাপ ভাববে। বাইরে ঝড় উঠেছে বলে প্রদীপটা নিভে গেছে। সব ঠিক আছে, আমি জ্বালিয়ে দিচ্ছি। দাঁড়াও, আমি জ্বালিয়ে দিচ্ছি। হে ভগবান, রক্ষা করো। पाप कामना है जिसके हृदय में विशेष ब्रजेश। দাদা, এত কেন হাসছো? কি দুঃখ তুমি লুকাচ্ছ? দুঃখের দিন শেষ হয়েছে, এবার খুশির সময় আসবে। তাই নাকি? ওদেরকে তো হানিমুনে পাঠিয়ে দিয়েছো, আমাদের কিসে আনন্দ? ওদের ওপরে যাওয়ার। একটু পরিষ্কার করে বলবেন? ঠিক আছে, দেখিয়েই দিচ্ছি। শুভর গাড়ির মধ্যে বোম লাগিয়ে দিয়েছি আমি, যা ঠিক আধ ঘন্টার মধ্যেই ফেটে যাবে। হানিমুন কাপলের গাড়িতে আমি বোম ফিট করে দিয়েছি, যার মাত্র আধ ঘন্টার মধ্যে ফেটে যাবে। শুভ আর সুমনার খেলা এবার শেষ হবে। একটু আস্তে চালান না প্লিজ। এত তাড়াতাড়ি কিসের? দেখুন, আপনি বেফালতু রিস্ক নিচ্ছেন। অ্যাক্সিডেন্ট এভাবেই হয়। অদ্ভুত মানুষ। আস্তে চালাতে বললাম, আরো স্পিড বাড়িয়ে দিল। এবার গাড়ি চালানোটা তোমার কাছ থেকে শিখতে হবে। আপনার সমস্যা কি? সবকিছু নিজের ইগোতে কেন নিয়ে নেন? অত সময় নেই আমার হাতে। যখন এইভাবে চালিয়ে তাড়াতাড়ি পৌঁছতে পারবো, আস্তে কেন চালাবো?
শুধু একবার ওই রিসর্টে পৌঁছে চাই, তারপর তুমি নিজের ঘরে আর আমি নিজের। একদম তাই, আমারও আপনার সাথে যাওয়ার কোনো ইচ্ছে নেই। যদি ইচ্ছে না থাকে তাহলে চলে কেন গেলে না? যদি চলে যেতে তাহলে ঠাম্মি ফিনাইল খেত না। এক মিনিট কি বলছেন আপনি? সেটাই যেটা তুমি শুনলে। গাড়িটা থামান, আমি বলছি গাড়িটা থামান, গাড়িটা থামান। এই কি করছো তুমি? আমি আপনার সাথে কোথাও যেতে চাই না। দেখো, অকারণে আমার মাথা গরম করিও না। ফিরে তুমি যেতে পারবে না, আর তোমার জন্য ঠাম্মিকে আর কষ্ট দিতে পারবো না আমি। চুপচাপ গাড়িতে ওঠো। কি করে যে ঠাকুমা আমার জন্য বিষ খেয়েছে? তাহলে কার জন্য খেয়েছে? আপনার জন্য, কারণ আপনি ওনাকে সত্যিটা বলেছেন। এবার নিজের দোষ আমার উপর চাপাবেন না। দেখো, অকারণে সিনক্রেট করো না। চলো গাড়িতে ওঠো। আমি যাব না ওখানে। তুমি যাবে না? না। তাহলে যেতে হবে না, কিন্তু একটা কথা মনে রেখো, যে এইবারে যদি ঠাম্মির শরীর আর খারাপ হয় না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আপনার থেকে খারাপ আর কেউই নেই। আচ্ছা, তাই এবার যদি তোমার বুদ্ধি খোলে আর তোমার যদি রিসর্টে আসার ইচ্ছা হয়, তাহলে একাই চলে এসো ওখানে। কি অসম্ভব মানুষ একটা! সরি বলার জায়গায় আমাকে জঙ্গলে ছেড়ে দিল। হোম, শুভ স্যার! এত তাড়াতাড়ি রাগ কমে গেল? আমি গাড়ি থামাবো না, এসো এবার হেঁটে। শুভ স্যার! সরি ম্যাম, আমি তুলে দিচ্ছি। সরি মাই ফুট, ইডিয়েট। তোমার সারা বছরের মাইনের থেকে অনেক বেশি দামি আমার এই ভ্যানিটি। যদি কাজ করতে পারোই না তাহলে করো কেন? নাভিয়া, লোকজন দেখছে। অভদ্র কোথাকার। নাভিয়া, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখটা দেখছো কেন? যাও ম্যানেজারকে ডেকে আনো। আমার কথাটা শোনো। না ইউ, এদেরকে এভাবেই বোঝাতে হয়। কিরকম অভদ্র মেয়ে দেখো। যাও। নাভিয়া, টাকা না থাকলে মানুষ গরিব হয়, কিন্তু সম্মান সবার থাকে। আরে তোমার ব্যাগ একদম ঠিক আছে, ভালো করে দেখো। বেকার কেন ওর উপর চিল্লাচ্ছ? তুমি এই 2 টাকার লোকটার জন্য আমার সঙ্গে ঝামেলা করছো ইউ? লাইক সিরিয়াসলি? নাভিয়া, আমি ঝগড়া করছি না, তোমার ভুলটা আমি বুঝিয়ে দিচ্ছি। এবার সরি বলো ওনাকে। আচ্ছা, তাহলে এই গরিব আরেকটা গরিবের সঙ্গে রিলেট করতে পারছে? কি বললে তুমি? তুমি ওর মধ্যে নিজেকে দেখতে পাচ্ছ না? তুমি তো একদিন এখানেই ছিলে ইউ, সেই জন্য তোমার খারাপ লাগছে। আমি ওকে সরি বলবো না। অভদ্র। হে বাবা, কিছু তো একটা করো। কি করবো এখন আমি? এক্সকিউজ মি, এক্সকিউজ মি, প্লিজ প্লিজ আমাকে একটু সাহায্য করুন প্লিজ। কি হয়েছে? ওই যে ওই 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 আগে যিনি গাড়ি চালিয়ে গেছেন না, কে আছে ওই গাড়িতে? উনি উনি আমার হাজবেন্ড। গাড়ির নিচে বোম লাগানো আছে। প্লিজ আমি আপনাদের কাছে হাত জোড় করছি, প্লিজ আমাকে নিয়ে চলুন। আরে বসো বসো। দাদা দাদা সোজা চলুন, বেশি দূর এখনো যায়নি উনি। দাদা প্লিজ একটু তাড়াতাড়ি চালান না প্লিজ। ওই যে ওনার গাড়ি, তাড়াতাড়ি চালান না।
শুভ স্যার, শুভ স্যার, শুভ স্যার, শুভ স্যার, গাড়িতে বোম আছে, প্লিজ গাড়িটা থামান। শুভ স্যার, আপনার গাড়ি থামান প্লিজ। শুভ স্যার, প্লিজ গাড়ি থামান। শুভ স্যার, প্লিজ গাড়িটা একটু থামান। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এবার তুমি যেরকম চাও সবকিছু সেরকমই হবে। আমি এই সম্পর্কটাকে সুযোগ দেব। प्रवृत्ति है, धृष्टता प्रवृत्ति है, काम क्रोध लोभ लालसा में लिप्त है। যা চেয়েছিলাম সেটাই হলো, আর যা বেঁচে আছে সেটা কেড়ে নেব। এখন থেকে আমরা রাজার মতো জীবন কাটাবো। আজ থেকে আমার সময় শুরু। চিয়ার্স। হ্যালো দাদা, আমাদের আপনি আবার ভুলে গেছেন দাদা। গাড়ি, বাংলো, বিজনেস সবকিছু আজ থেকে আমাদের। ব্যাস 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 ব্যাস, বেশি বলো না, না হলে নজর লেগে যাবে দাদা। এভাবে কি দেখছো, প্রত্যেকবার তোমার প্ল্যান 1 নম্বরে থাকে। যখন শুরু হয় তখন মনে হয় যে বাহ বাহ, কিন্তু শেষ হতে হতে তোমার প্ল্যানের ব্যান্ড বেজে যায় প্রত্যেকবার। ও ঘুরে কি দেখছো দাদা? আমি তো শুধু জিজ্ঞেস করছি এবারের প্ল্যানটাও আবার গন্ডগোল হবে না তো? চিহ্নই খুঁজে পাবে না আর, গাড়িটারও আর শুভ সুমনারও। ভাইরাল ভিডিও এসেছে, গাড়িতে ভয়ানক বিস্ফোরণ। দেখো। দুজনেই মরে গেছে, এই না হলে প্ল্যান। বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে না? বাচ্চারা চলে গেছে, ভালো লাগে না। ভালোই এটা, ওদের নতুন জীবন এখান থেকেই শুরু হবে।
এবার যখন ওরা ফিরে আসবে ততদিনে ওদের সম্পর্কটা পোক্ত হবে। সম্পর্কে কথা তো জানি না, কিন্তু শগুন খুশি নিশ্চয়ই হবে। আর কি জানো তো ঠাম্মা, কুড়ে ঘরে ছিল, প্রথমবার 5 স্টার হোটেলে ঘুরতে গেছে। বাহ, কত খুশি হবে তাই না? বিন্দিয়া, তোমাকে তো আমি ওহো মা, কি যে করেন না আপনি, আপনি তো জানেন। এই নিন, ধরুন জলটা খান। কাঁচ ভেঙে গেল। কাঁচ ভেঙে যাওয়া এ তো ভালো কথা নয় কণিকা। হ্যাঁ মা, প্রথমে প্রদীপ আর এখন কাঁচ। রাধে রাধে। কি মা, কার ফোন ছিল? শিওর অ্যাক্সিডেন্ট হয়েছে। দিদি, ফোন করো, ফোন করো। ফোনে পাচ্ছি না। না শাইনি, 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 শুভ কোথায়? শুভ কোথায়? শুভ কোথায়? কোথায় শুভ? কোথায় শুভ? কথা বলো। শাইনি, শাইনি, দাদা কোথায়? আমার দাদা কোথায়? শাইনি, দিদা, দাদাকে পাওয়া যাচ্ছে না। দাদা, দাদা, চুপ করে আছো কেন? বলো স্যার কোথায়? বলো আমাকে। দাদা, 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 শুভ, দাদা, শুভ স্যার আর বেঁচে নেই। আরে কি বলছো নাকি তুমি? পাগল তো হয়ে যাওনি তবে? খবরদার আমার শুভর নামে কিচ্ছু বলবে না। আমার শুভর কিচ্ছু হতে পারে না। আরে সামলাও নিজেকে, আপনি শান্ত হন, শান্ত হন আপনি। চেষ্টা করেছিলাম, এরকম করো না প্লিজ। জ্ঞান নেই। ঠাকুমা, ঠাকুমা, আমি ওনাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। এসব কি হলো, কিভাবে হলো, প্লিজ বলুন স্যার। এসব কি করে হলো? অ্যাক্সিডেন্টটাই বা কি করে হলো? এটা এইসব অ্যাক্সিডেন্ট ছিল না। এটা অ্যাক্সিডেন্ট ছিল না, এটা মার্ডার। আরে কি বলছেন এটা? অনেক বড় শোকে আছে ও, অনেক বড় আঘাত পেয়েছে ও। আমি জানি সবটা, আমি নিজের চোখে দেখেছি বোম লাগানো ছিল। আমি সত্যি বলছি ঠাকুমা, ঠাকুমা এটা অ্যাক্সিডেন্ট ছিল না। ওনাকে কেউ মেরে ফেলার চেষ্টা করেছে। ওনার গাড়িতে বোম লাগানো ছিল, আমি নিজে দেখেছি এটা। আমি সত্যি কথা বলছি, ওনাকে কেউ মেরে ফেলার চেষ্টা করেছে। কেন কেন সায়নী? আমার নাতি বলেছিল না তোমাকে যে ওই সম্পর্কটা মেনে নিচ্ছে? তাহলে তুমি ওর সঙ্গে কেন ঝগড়া করেছিলে? কেন ঝগড়া করেছিলে তুমি? তুমি তো জানতে মন্দিরের সব প্রদীপ নিভে গিয়েছিল, অশুভ যাওয়ার হয়ে গিয়েছে, কাঁচও ভেঙেছিল মাঝে। যখন এতগুলো অশুভ ঘটনা ঘটেছে তাহলে তুমি ঝগড়া কেন করেছো? না ঠাকুমা, তুমি মেরেছো আমার নাতিকে। না ঠাকুমা, না, শেষ করে দিয়েছো আমার নাতিকে।
আমার দাদাকে মেরে ফেলেছো তুমি। দিদি আপনাকে অ্যারেস্ট করতে হবে তো। ওকে অ্যারেস্ট করুন, ওকে অ্যারেস্ট করুন। লাভিয়া এই খুন করেছে সে। ওই করেছে। এই করেছে। করেছে। ও আমার দাদাকে মেরেছে। বিশ্বাস করে না লাভিয়া। লাভিয়া শান্ত হও। বিশ্বাস করেছে ওর জন্য। মুখ সামলে কথা বলো। আমার দিদির উপর এরকম দোষারোপ করতে পারো না তুমি। ইউক দিদি এক মিনিট, সবাই বিয়ে হয়েছে এর মধ্যে এরকম অবস্থা, তারপর তুমি ওকেই দোষারোপ করছো। যদি তোমার দাদা মারা যায় না, তাহলে দিদিরও সে স্বামী হয়। আই ডোন্ট কেয়ার। হাত ছাড়ো না। দাদা মারা গেছে আর ওর জন্য সুবিচার হবেই। ও মেরেছে আমার দাদাকে। আমি দিদি জানি ও অপরাধী আমার নয়। দাদাকে মেরেছে। ওকে জেলে পাঠাবোই আমি। ওকে যাবে না ছেড়ে ছেলে। দাও। আর তোমরা কুকুর বেলার মতো ঝগড়া করছো। চলে গেল, চলে গেল। ঠাকুমা আমি কিচ্ছু করিনি। ঠাকুমা আমার সোনাকে খুন করেছিস তুই।